আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কী অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্তি টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের ৩৬৯তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন রাইসের উকিলকে দেখা যাবে সে এবার জজ সাহেবকে বলবে মহামান্য আদালত কোনো প্রকার নোটিশ ছাড়া নিয়ম বহির্ভূতভাবে কোনো সাক্ষীকে আদালতে আনা যায় না। সেটা কি বিজ্ঞ প্রতিপক্ষের উকিল জানেন না? তখন নন্দিনী বলে উঠবে মহামান্য আদালত, মাহিন স্যারকে এখানে সাক্ষী হিসেবে আনা হয়নি, আনা হয়েছে অন্য কারণে। শারমিন ম্যাডামের সাক্ষ্য এই কেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমনও তো হতে পারে যে ছেলের সাথে কথা বলে শারমিন ম্যাডামের অতীতের সব কিছু মনে পড়ে যাবে। তখন জজ সাহেব তাকে অনুমতি দিলে মাহিন তার মায়ের সাথে কথা বলবে, কিন্তু প্রথমে শারমিন ম্যাডাম তার ছেলেকে চিনতে পারবে না। তখন মাহিন তার মাকে ছোটবেলা তার মায়ের বলা সেই কবিতা পড়ে শোনালে দেখা যাবে একটু একটু করে শারমিন ম্যাডামের সমস্ত স্মৃতি মনে পড়ে যাবে যে ওই রাইসেই তাকে কিডন্যাপ করেছিল, এবং সে তার ছেলেকেও চিনতে পারবে। মা ছেলের এমন আবেগময় মুহূর্তে আদালতে উপস্থিত প্রত্যেককে কান্না করতে দেখা যাবে। ওইদিকে স্বপন চাচাকে দেখা যাবে সে বাড়িতে বসে মাহিনকে নিয়ে অনেক চিন্তা করতে থাকবে এবং শুধু আল্লাহকে ডাকতে থাকবে। তখন অর্ক এসে বলবে, দাদু ভাই এত চিন্তা করো না, তুমি, আমি, মাম্মাম, মাহিন আঙ্কেল সবাই তো আমরা সত্যের পক্ষে, দেখো সত্যেরই জয় হবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন অপূর্বকে দেখা যাবে তানি চলে যাওয়ায় সে মন খারাপ করে ছাদে দাঁড়িয়ে থাকবে। তখন অপূর্বর ভাই এসে বলবে, ভাইয়া শুনেছ শারমিন আন্টিকে খুঁজে পাওয়া গেছে, তুমি যাবে না তাকে দেখতে? উত্তরে অপূর্ব বলবে, না রে, আমি কোন মুখ নিয়ে ওখানে যাব? যে আন্টি আমাকে ছোটবেলা থেকে সন্তানের মতো ভালোবেসেছে, যে বন্ধু আমাকে নিজের ভাইয়ের মতো সবসময় আগলে রেখেছে, আমি তাকেই অবিশ্বাস করে বিপদের দিকে ঠেলে দিয়েছি। এখন কোন মুখ নিয়ে আমি সেখানে যাব? আর তানিও আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমার পাশে থাকার মতো আর কেউই রইল না। তখন অপূর্বর ভাই বলে উঠবে, তুমি যদি চাও এবং তুমি যদি সত্যিই তানিকে ভালোবাসো তাহলে তানিকে এখনও আটকাতে পারো। এই বলে সে হঠাৎ করে তার ভাইয়ের চোখ চেপে ধরবে এবং তানিকে তার সামনে নিয়ে এসে তার চোখটা খুলে দেবে। তানিকে দেখে অপূর্বকে দেখা যাবে সে অনেক বেশি খুশি হয়ে যাবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।